বঙ্গভূমি, মানুষের সাথে মানুষের পাশে। উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টার পরীক্ষা দিতে যাওয়ার সময় দ্রুত গতিতে আসা একটি পিকআপ ভ্যানের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হল দুই ছাত্রের। মৃত দুই ছাত্রের নাম তন্ময় প্রামাণিক ও মোহাম্মদ রেহান। দুজনেরই বাড়ি পুকুরিয়া থানার শ্রীপুর বল্লভপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এরা দুজনেই শামসি এগ্রিল হাই স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্র। বুধবার উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ইংরেজি পরীক্ষা ছিল। দুই বন্ধু বাইকে চেপে রতুয়া হাই স্কুলের পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিল, কিন্তু শামসি মতিগঞ্জ পার হয়ে কিছুটা দূরে রতুয়ার দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান এদেরকে সরাসরি ধাক্কা মারে। ঘটনাস্থলেই রাস্তার উপর পড়ে গিয়ে মৃত্যু হয় তাদের। এই ঘটনার জেরে রতুয়া শামসি রাজ্য সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ঘটনাস্থলে ছুটে আসেন শামসি ফাঁড়ির পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় শামসি গ্রামীণ হাসপাতালে। দুই ছাত্রের অকাল মৃত্যুর সংবাদ শুনে হাসপাতালে ছুটে আসেন শামসি এগ্রিল হাই স্কুলের প্রধান শিক্ষক শৈলেশ পাণ্ডে, তৃণমূল মাধ্যমিক শিক্ষক সংগঠনের জেলা সভাপতি উত্তীয় পাণ্ডে, উচ্চ মাধ্যমিক পরীক্ষার সঙ্গে যুক্ত স্বপন সিংহ, পৃথ্বীশ কুণ্ডু প্রমুখ। মৃত দুই ছাত্রের দেহ শামসি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হলে তাদের দেখার জন্য মানুষের ঢল নামে। হাই স্কুলের দুজন স্টুডেন্ট, তন্ময় প্রামাণিক, এমডি রহমান আহমেদ, তারা উচ্চ মাধ্যমিকের সেমিস্টার পরীক্ষা দিয়ে যাচ্ছিল রতুয়া হাই স্কুলে। সেখানে তাদের অ্যাক্সিডেন্ট হয় একটি পিকআপ ভ্যানের সাথে এবং সেখানে তারা মারা যায়। খুবই আগে দুঃখজনক ঘটনা। আমরা এইমাত্র জানলাম, যেটা আমরা এসছি। ছাত্রদেরকে আমরা এটাই বলবো আর কি, যে ব্যাপারটা হলো যে পরীক্ষার মধ্যে একটা সেন্সিটিভ জায়গা আর কি। সেক্ষেত্রে আমরা এখনো জানি না যে তারা হেলমেট পরে ছিল কিনা বা কতটা সতর্ক নিয়েছিল, সেই সম্পর্কে জানা নেই এখনো। আমরা সবাই এসছি, সেটা আমাদের জানতে হবে, সেটা আমরা জেনে বুঝতে পারবো আর কি। চরম দুঃখিত। তন্ময়ের বাবা তপন প্রামাণিক একটা সেলুনের দোকান চালান। রেহানের বাবা পেশায় কৃষক। দুই ছাত্রের অকাল প্রয়াণে শোকের ছায়া নেমেছে শামসি এগ্রিল হাই স্কুল সহ শ্রীপুর এলাকায়। শামসি থেকে ব্যুরো রিপোর্ট, বঙ্গভূমি নিউজ।